কালপুরুষের দশম রাশি মকর রাশি। প্রত্যেকটা মুহূর্তে এরা পরিশ্রমী হয়, গবেষণা করে যে কোনো কাজে এগোতে চায়, যে কোনো জিনিস এরা হিসেব কষে এগোতে চায়, যে কোনো কাজে এদের 100% মনোনিবেশ থাকে। মকর রাশির জাতক জাতিকা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত মেধাবী। কি ফলাফল এই জুন মাসে আসবে 5টি ভাগে রাশিফলকে বিভক্ত করি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এই রাশিফল বলার সাথে সাথে আপনারা বর্তমান গ্রহদের গোচর সম্বন্ধেও কিন্তু অবগত হবেন। কারণ প্রত্যেকটা মুহূর্তেই বলেছি, জন্মকালীন আপনাদের গ্রহরা যেখানে বসে আছে আর বর্তমানে গ্রহরা যেখানে বসে আছে, এই দুয়ের সম্মিলনে কিন্তু একটি রাশিফল তৈরি হয়। তবে কিন্তু বিচারটা পূর্ণাঙ্গ হয়, তবে কিন্তু আমার বক্তব্যের সাথে আপনারা নিজেদের মেলাতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই জুন মাস মকর রাশি অর্থাৎ আপনাদের কি রকমের ফলাফল আসতে চলেছে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মন ও স্বাস্থ্য মকর রাশির কিরকম যাবে প্রথমেই বলি, আপনাদের রাশির অধিপতি শনি, সেই শনি তৃতীয়ভাবে অর্থাৎ উপচয়ভাবে রয়েছে। অত্যন্ত শুভ তৃতীয়ভাবে যদি শনি থাকে এবং সেটা যদি শনি যদি বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হয়, এই যে বৃহস্পতি এবং শনির যে বহু আলোচিত বিষয় প্রত্যেকটি মুহূর্তে বলে আসছে, এই সম্বন্ধটা অত্যন্ত ভালো। তাই খুব বেশি শরীর খারাপ, খুব বেশি মন খারাপ নাও আসতে পারে। আবার আপনাদের রাশিতে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। অতিরিক্ত সতর্কতা আপনাদের কিন্তু বিশেষ প্রয়োজন নেই, কারণ বৃহস্পতির সদয় মনোভাব, বৃহস্পতির সদয় দৃষ্টি এবং আপনার রাশির অধিপতির শনির ওপর বৃহস্পতির সদয় দৃষ্টি বর্ষিত হচ্ছে। তবে জন্মকালীন আপনাদের লগ্নপতি কি অবস্থায় আছে সেটা তো অবশ্যই প্রাথমিক বিচার্য বিষয়। গোচরীয় অবস্থায় মন ও স্বাস্থ্য আপনাদেরকে ভালো রাখবে। শিক্ষা জীবন মকর রাশির কিরকম যাবে? বিদ্যাপতিকারক গ্রহ মঙ্গল রোচক যোগ সৃষ্টি করে কেন্দ্রভাবে কিন্তু অবস্থান করছে। এটা অত্যন্ত শুভ। এটা 21শে জুন পর্যন্ত থাকবে। কিন্তু পঞ্চমপতি শুক্র বৃহস্পতি যোগ থাকে সেটা শুভ হয় না, কিন্তু সেটা উচ্চস্থ বৃহস্পতি হলো, সেই শুক্র কিন্তু কেন্দ্রভাবে অবস্থান করছে 8ই জুন থেকে। অর্থাৎ 8ই জুন থেকে অনওয়ার্ডস টাইম শুক্রের জন্য, এবং মঙ্গলের বর্তমানে 21 তারিখ পর্যন্ত রোচক যোগ সৃষ্টি করে থাকা মেষ রাশিতে অবস্থান এই মকর রাশির প্রত্যেকটি জাতক জাতিকা যারা শিক্ষা জীবনের সাথে যুক্ত, অত্যন্ত ভালো সময়। আপনারা ভাবতেও পারছেন না শিক্ষাক্ষেত্রে আপনারা এমন ভালো জায়গায় পড়বার সুযোগ পাবেন কিংবা ভালো মানুষের আনুগত্যতা লাভ করবেন, এটা কিন্তু কল্পনার বিষয়। অত্যন্ত ভালো ফলাফল পাবেন। যদি শিক্ষা জীবনের গ্রহ আপনাদের জন্মছকে ভালো অবস্থায় থাকে, তাহলে তার সহায়তা 100% কিন্তু আপনারা পেতে পারেন। ভালো জায়গায় পড়বার সুযোগ, শিক্ষাক্ষেত্রে মান মর্যাদা প্রত্যেকটি কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। কর্ম এবং ব্যবসা যারা করছেন, সপ্তমে তো আপনাদের বৃহস্পতি উচ্চস্থ অবস্থান, এবং সেই বৃহস্পতি আপনাদের রাশিকে দৃষ্টি দিচ্ছে, এবং সপ্তমপতি চন্দ্র 2.5 দিন পর পর কিন্তু রাশি পরিবর্তন করছে। মাঝখানে গজকেশরী যোগ কিন্তু আপনারা পাবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু একটি ভালো সময় এই জুন মাস মকর রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের জন্য। আপনারা কিন্তু নতুন কোনো উদ্ভাবনী শক্তি, যেগুলো মনের অনেক দিনের আশা ছিল, আপনারা 8ই জুনের পর থেকে কিন্তু এগুলো চেষ্টা করতে পারেন। এবং ষষ্ঠে যেহেতু বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে গোচরীয় অবস্থানে, ষষ্ঠে বুধ কিন্তু বৃত্ত লাভ দেয়। অর্থাৎ বুধ যেহেতু ব্যবসাকারক গ্রহ, বুধ সক্ষেত্র অবস্থায় রয়েছে মিথুন রাশিতে 22শে জুন পর্যন্ত, একটি ভালো ফলাফল তো আপনারা নিশ্চিতভাবেই পাবেন। যারা দশমপতি যেহেতু শুক্র রয়েছে, অর্থাৎ বেতনভোগী কর্মের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু 8 তারিখের পরে খুব ভালো একটা সময় পেতে চলেছেন। কারণ আপনাদের কর্মপ্রতিকারক গ্রহ সে উচ্চস্থ বৃহস্পতি যুক্ত হচ্ছে, এটা অত্যন্ত ভালো কর্মের দিক থেকে। কারণ সবসময় বলি, যদি কর্মকারক গ্রহ যদি কোনো শুভ গ্রহ দ্বারা যুক্ত হয় এবং সেটা যদি কোনো কেন্দ্রস্থ কিংবা ত্রিকোণস্থ অবস্থায় থাকে, তাহলে তো ভালো ফলাফল দেবেই। এবং দেখা যাচ্ছে আপনাদের যদি এখন দশা অন্তর্দশা যদি সেই বৃহস্পতি কিংবা শুক্রের হয়, কিংবা যে কোনো শুভ যোগকারী
গ্রহের দশা অন্তর্দশা চলে, তাহলে তো ভয়ঙ্কর ভালো ফলাফল এই জুন মাসে আপনারা পাবেন। অতিরিক্ত মর্যাদা, দরকার পড়লে আপনারা কিন্তু পরখ করতে পারেন। যারা কর্মহীনতায় ভুগছিলেন, একাধিক জায়গা থেকে প্রস্তাব পাবেন। আপনাদের দায়িত্ব বৃদ্ধি হবে, দায়িত্ব আপনারা ঠিকঠাক ভাবে বজায় রাখতে পারবেন, যার জন্য আনুগত্যতা লাভ, অনেক গৌরব অনুভব, মান যশ, আপনাদের বেতনও বৃদ্ধি হতে পারে। অত্যন্ত ভালো সময় থাকবে। কিন্তু পঞ্চম এবং সপ্তম ভাবে শুক্র এর আধিক্য থাকায় প্রণয় জীবন এবং দাম্পত্য জীবন মকর রাশির প্রত্যেক জাতক জাতিকার জন্য কিন্তু এই জুন মাস একটু নেতিবাচক। ভালো আশা করা কিন্তু যাবে না। অত্যন্ত সাবধানী পদক্ষেপ কিন্তু আপনাকে নিতেই হবে। কারণ বারবার করে বলছি, বৃহস্পতি এবং শুক্রের যোগটা প্রণয় জীবনের জন্য, বিশেষ করে দাম্পত্য জীবনের জন্য কিন্তু ভালো ফলাফল দেয় না। পঞ্চম স্থানে রবি একটা দীনতা দেয়, ক্রাইসিস দেবে। আপনারা আপনাদের মানসিক যন্ত্রণা, সবসময়ের জন্য একটা মানসিক যন্ত্রণা থাকবে। সবসময় আপনাদের বিপরীত লিঙ্গ থেকে আপনার দুঃখ প্রাপ্তি আসতে পারে, এবং সেই রবি যখন আবার ষষ্ঠে আসবে, সেখানেও কিন্তু মানহানি, অপযশ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই সবসময়ের জন্য কিন্তু দাম্পত্য জীবন এবং প্রণয় জীবনের জন্য এই জুন মাস আপনাদের কিন্তু বারবার কিন্তু একটি রেষারেষির সম্মুখীন হতে পারে। তাই বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করবার প্রয়োজন রয়েছে। অন্যান্য বিষয়, ধনস্থানে যেহেতু রাহুর অবস্থান, ধনস্থানে রাহু আপনাদের ফাটকা অর্থ কিন্তু অকস্মাৎ দিতে পারে। যে কাজগুলো হওয়ার ছিল না সেগুলো প্রতিপন্ন হতে পারে, যেগুলো বকেয়া ছিল সেগুলো হতে পারে। ভালো মানুষের সাহচর্য আপনারা পেতেই পারেন। আপনারা ভাবতেই পারবেন না যে এই মানুষটি আমার উপকারে আসতে পারে, এই আত্মীয় আমার উপকারে আসতে পারে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। যদি আপনারা এই জুন মাস সজাগ থাকেন, তাহলে আপনাদের ব্যক্তিগত চাহিদার জায়গাগুলো আপনারা কিন্তু এই জুন মাসে পূরণ করতেই পারেন। বাড়িতে নতুন কোনো দ্রব্যাদি কিনবার ক্ষেত্রে কিন্তু এটি একটি প্রশস্ত সময়। সপ্তমে বৃহস্পতি যেহেতু রয়েছে, বাড়িতে অতিথির সমাগম হতে পারে, পারিবারিক সূত্রে আত্মীয় লাভ, আনন্দ লাভ হতে পারে। শ্বশুর বাড়ি থেকে আপনারা বিভিন্ন রকমের আনন্দ লাভ কিন্তু বিভিন্ন আসতে পারে। হ্যাঁ, যেরকম সম্পদ প্রাপ্তি আপনাদের হতেই পারে, সেরকম কিন্তু ব্যয় কিন্তু আপনাদের বাড়াবে। কারণ বৃহস্পতি শুক্রের কম্বিনেশনটা কিন্তু আপনাদেরকে সবসময় বাজে খরচ কিংবা অতিরিক্ত খরচের জন্য কিন্তু একটা ঝোঁক বাড়াতে পারে। তাই ব্যয় বৃদ্ধি হতে পারে, বিনিয়োগ নষ্ট হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে বাড়তি সতর্কতা নিয়ে রাখতেই হবে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনে চলার পথে নিজের জন্মকুণ্ডলীকে সম্পূর্ণভাবে নিখুঁত বিচার করেই আগামী দিন সবসময় পদক্ষেপ করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।